ঝরে জান্নাতি ফওয়ারা জান্নাতি লাজে ইয়ামত রাজ জান্নাতি লাজে ইয়ামত রাজ দেখবো আপন চোখে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় যাবো চুমে নেব মদিনায় যাবো চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে দশটি রহমত দশটি গনামাত দশটি রহমত দশটি গনামাত নবীর দরুদ পাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার গেলে রওজা পাকে ও গো নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবীর কঠিন কিয়ামতে চলে হয় না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ একবার যদি নবীর রওজায় আমরা যেতে পারি নবীর রওজায় গিয়ে সালাম যদি আমরা দিতে পারি তো আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তার শাফাআত সে আমার শাফাআতের যোগ্য হয়ে যাবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আল্লাহ রাসূলের শাফাআত আল্লাহ রাসূলের সুপারিশ যে পাবে না সে জান্নাতে যাবার অধিকারী হয় না সে জান্নাতে যাবার যোগ্য ব্যক্তি সে না যে আল্লাহ রাসূলের সুপারিশ শাফাআত যে পায় না তো আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাবার আগে শাফাআত এবং সুপারিশ পাওয়ার মতো যোগ্য বানিয়ে দিক সকলে বলুন আল্লাহুম্মা আমিন প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন একবারে গেলে রওজা পাকে নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবীর কঠিন কিয়ামতে শাফায়াত মিলবে দয়াল নবীর কঠিন কিয়ামতে ও গো আল্লাহ তৌফিক দিও ও গো আল্লাহ তৌফিক দিও যাতে রওজা পাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ দেবো বলেছি শেষে মরা বাড়ির কান্নার মতো মুছা একটু জোরে দাও আচ্ছা প্রাইস দেখাবো তাহলে জোরে হবে আরে প্রাইস দেখালে জোরে পারবো এখানে এমনি বলা যাবে না তাহলে দেখাই যদি জোরে না হয় আমি প্রাইসটা কিন্তু আবার ভিতরে দিয়ে দেবো এই যে প্রাইসটা দেখতে পাচ্ছ এর পিছনে গজল লেখা আছে আমার লেখা গজল পিছনে লেখা আছে এটা আমি তিনজনকে প্রাইজ দেব দেখি কোন তিনজন সেই সৌভাগ্য আমাদের রুহুল আমিন ভাইজানের গজলে সন্তুষ্ট হয়ে 100 টাকা উপহার দিয়েছে
যাক আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে লা তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মরণ কালে কবি মাননা ও গো নবীকে দেখতে চাই কেমন করে দেখব তোমায় অন্তরে শান্তি একবার হাত হাতে বলুন মরণের সময় নবীকে দেখার ইচ্ছা আছে কার কার? আচ্ছা ওইদিকে একবার হাত তুলে বলুন আল্লাহ দেখতে পাচ্ছে, অসুবিধা নেই, আল্লাহ দেখাবে। মরণের সময় যে ব্যক্তি রসুলকে দেখতে পাবে তার জন্য মরণটা আসান হয়ে যাবে। তো প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন মরণ কালে কবি মাননা নবীকে দেখতে চাই কেমন করে দেখব তোমায় তবে শান্তি নাই কেমন করে দেখব তোমায় তবে শান্তি নাই নুরানি চেহারা দেখে দেখে নুরানি চেহারা দেখে দেখে কলমা পড়ব মুখে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আদো জোরে ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ। এই লাস্ট ডান্স। আচ্ছা মনা সবাই স্কুলে পড়ো, স্কুলে 4 বার হয় পরীক্ষা না 5 বার হয়? মাশাআল্লাহ লেখাপড়া করো ভালো। কবার হয়? 3 বার। মোটামুটি তোমাদের গলায় আওয়াজ আমি অনেক পেয়েছি। আর মন আছে সবার? সবার মন আছে তো? যদি গজলের মন থাকে আমি মাঝে মধ্যে একটু ট্রাই করি, যদি মোটামুটি আমার মনের মধ্যে হয়ে যায়, মনের মতো যদি হয় তাহলে প্রাইজ দেবো, না হয় দেবো না। এই শেষ চান্স, ভালো করে শোনো, হাত তুলে সকলেই বলবে, তাহলে প্রাইজটা আমি এবার তোমাদেরকে দিয়ে যাব। হবে তো নাকি? সবাই মিলে হাত তুলে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া লা লা ইয়া হাবিবাল্লাহ